হর হর মহাদেবাদের জয় মা কালী। আপনার জীবনে আপনি কি করে বুঝবেন যে আপনার আন্ডারে কতজন কাজ করবে, বা আপনি হায়ার অথরিটি হতে পারবেন কিনা, বা আপনার যে কাজের জায়গা সেইখানে আপনাকে একটা বড় একটা সম্মানের পদে বসিয়ে আপনার কথা সকলে শুনবে, তাহলে এই জিনিসটা আপনার আসবে দশম স্থানের অধিপতি থেকে। দশম স্থানের অধিপতি যেভাবে অবস্থান করবে আপনার জন্মছকে, ঠিক সেইভাবেই আপনাকে এই জিনিসটা আপনাকে দেবে আর কি। দশম স্থানের অধিপতি যদি 3, 6, 8, 12-তে বসে যায় অশুভ নক্ষত্রে, তাহলে অশুভ ফল দেবে, স্বাভাবিকভাবে অশুভ ফল দেবে, এবং পাপগ্রহের সাথে বসে গেল অশুভ ফল। কিন্তু এটা তো গেল জন্মকুণ্ডলীর ব্যাপার, কিন্তু আদৌ কি অশুভ ফল দেবে? সেই জায়গাটায় দাঁড়িয়ে এই যে দশম স্থানের অধিপতি যে গ্রহ বা যে নক্ষত্রকে ধরে আছে, যে গ্রহের নক্ষত্রকে ধরে আছে বা যে ঘরে আছে, তার অধিপতির কার্যকারিতা কিন্তু অপরাসী। অর্থাৎ সেই নক্ষত্রপতি কি অবস্থানে আছে এবং আপনি কোন ক্যাটাগরির কাজ করলে পরে আপনি একজন হায়ার অথরিটি হতে পারবেন এবং আপনার আন্ডারে প্রচুর লোক কাজ করবে বা আপনাকে সবাই ওবে করে চলবে, সেটা কিন্তু এই জন্মকুণ্ডলী থেকে খুঁজে বের করে দেওয়া যায়। আপনি হয়তো একটা কাজ করছেন, কাজ করতে করতে ভালো লাগছে না, আপনি মনে হয় দৌড় ছেড়েই দিন কাজটা। আবার একটা কাজ করছেন, আবারও সেটা ছেড়ে দিন, আবার একটা কাজ করছেন, আবারও সেটা ছেড়ে দিন। কিন্তু এইভাবে আপনার করতে করতে না একটা জীবন বিতৃষ্ণা এসে যাবে। সুতরাং আগে দশমপতির অবস্থানকে দেখে তার সঙ্গে যদি কোনো পাপগ্রহ থেকে থাকে, তার সেই পাপগ্রহের কার্যকারিতাকেও দেখুন এবং নক্ষত্রপতিকে দেখে তারপরে আপনার সঠিক কর্মের সিদ্ধান্ত কিন্তু আপনি নিন এবং ভালো শিক্ষিত জ্যোতিষের পরামর্শ নিয়ে নিজের জীবনের কর্মজীবনকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যান। হরি ওম।